নমস্কার। আমরা সকলেই মহেঞ্জোদড়ো সম্বন্ধে ইতিহাসের পাতায় পড়েছি। এটা ইন্ডুস ভ্যালি সিভিলাইজেশনের অন্তর্গত এবং এটি বন্যা বা ন্যাচারাল ডিজাস্টারের ফলে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। কিন্তু রিসেন্টলি অন্য একটি স্টাডি বা অন্য একটি থিওরি পাওয়া গেছে। আসুন সেটা জেনে নেওয়া যাক। মহেঞ্জোদড়ো কথাটির অর্থ হচ্ছে মাউন্টস অফ ডেথ। 1920 সালে যখন শহরটি এক্সকাভেশন হয় বা পাওয়া যায়, তখন এতে স্কেলিটন বা কঙ্কালের এত ঢের পাওয়া যায় যার ফলে এর নাম হয় মাউন্টস অফ ডেথ। এই শহরটির অরিজিনাল নাম এখনো পাওয়া যায়নি। এখানে যে স্কেলিটনগুলো পাওয়া গেছে তার রেডিয়েশন লেভেল নর্মাল স্কেলিটনের থেকে অনেক হাই এবং এখানের পাথরগুলো গ্লাসে পরিণত হয়েছে। এই প্রসেসটাকে ভিট্রিফিকেশন বলা হয়। খুব প্রচন্ড টেম্পারেচার যখন খুব শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে কোনো জায়গাতে পড়ে, তখন সেখানকার পাথর গ্লাসে পরিণত হয়। এটাকেই ভিট্রিফিকেশন বলে। এবার থিওরিটা হলো, আমাদের প্রাচীনকালে রামায়ণের সময় ত্রুম্বাতুল্লা এই জায়গাটিতে একটি ব্রহ্মাস্ত্র পড়ে, যেটি পরে হরপ্পা এবং মহেঞ্জোদড়ো এই সিভিলাইজেশনটির অন্তর্গত বলে ধরা হয়। তাহলে এটা হতেই পারে যে প্রাচীনকালে কোনো এক সময় ব্রহ্মাস্ত্র এই সিভিলাইজেশনের উপর পড়েছিল, যার ফলে পুরো শহরটা নিশ্চিহ্ন হয়ে যায়। আপনারা এই শহরের কঙ্কালগুলো যদি দেখেন, আমি ছবিতে দেখাচ্ছি, এটা দেখলে বুঝতে পারবেন যে এটা কোনো বন্যা বা খরা বা কোনো কিছুতে এরকম কিছু হতে পারে না। মানে এই কঙ্কালগুলো দেখলে বোঝা যায় যে এখানে কোনো কবর দেওয়া হয়নি এবং এটা নড়াচড়ার কোনো সুযোগ পায়নি। যা ঘটেছে হঠাৎ করে ঘটেছে। এই সিভিলাইজেশন আমার 2500 বিসিইতে তৈরি হয়েছিল মনে করা হয় এবং 1700 বিসিইতে হঠাৎ করে এটা অ্যাবান্ডেন্ট হয়ে যায়। বর্তমানে এটি পাকিস্তানের লারকানা ডিস্ট্রিক্ট সিন্ধে রয়েছে এবং 1980 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে। সায়েন্টিস্টরা এখনো রিসার্চ চালাচ্ছে যে এর ধ্বংসস্তূপ হওয়ার অরিজিনাল কারণটা কি। ইনফরমেশনটি ভালো লাগলে আপনারা ফলো করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।